আসসালামু আলাইকুম। শীতের শুরুতেই খামারকে নতুনভাবে সাজালাম। আমাদের খামারের চারিপাশে যে ফাঁকা অংশগুলো আসে, সেগুলো চট দিয়ে আটকে দিলাম যাতে বাইরে ঠান্ডা হাওয়া যাতে ভিতরে প্রবেশ না করতে পারে এবং গরুগুলো যাতে ঠান্ডা না লাগে জন্য চারিপাশ ঘিরে দিলাম। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে কিছুদিন ধরে হঠাৎ করেই বেশ ঠান্ডা পড়া শুরু করে দিয়েছে। তাই আমরা আমাদের খামারের চারিপাশ যে ফাঁকা অংশগুলো ছিল সেগুলো আটকে দিয়েছি। কিছুদিন পরেই আমাদের মৌসুমী যে ফসল প্রধান সে ধান কাটা শুরু হবে, তার জন্য সময় পাবো না। সেজন্য আগেই আমরা এই কাজগুলো ধান কাটার আগেই শেষ করতে চেয়েছি। তার জন্য আজকে খামারের চারিপাশ ঘিরে ফেলে দিয়েছি, যাতে বাইরে ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ না করতে পারে এবং গরুগুলো শীতে যাতে কষ্ট না হয় সেজন্য চারিপাশ ঘিরে দিয়েছি, যাতে ভিতরে একটু গরম উষ্ণতা ভাব থাকে সেজন্য চারিপাশ ঘিরে ফেলে দিয়েছি। গরুগুলো দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ বদনজর লাগতে পারে। বদনজর সত্ত্বেও আমি বিশ্বাস করি, এজন্য সবাই গরুগুলো দেখলে একটু কষ্ট হলেও মাশাআল্লাহ বলবেন, তাহলে বদনজর লাগবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের উপকারের ভিডিও করি, কারোর কোনো ক্ষতি করি এমন কোনো ভিডিও করি না। খামার বিষয়ে সমস্ত বিষয় আপনাদেরকে জানাই, শেয়ার করি। যাই হোক, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। ভিডিওতে ফিরে আসি। আমরা আমাদের চারিপাশের চটগুলো গত বছরে বানানো, যার জন্য অনেকাংশে ছিঁড়ে গেছে। গরুতে এগুলো ছিঁড়ে ফেল দেয়, ভিতরে যে বাছুরগুলো ছাড়া দেখতে পাচ্ছেন, এই বাছুরগুলো চটগুলো ছিঁড়ে ফেল দেয়, যার কারণে চটের অনেক অংশই ছিঁড়ে গেছে। এবছর আর চট বানানো হবে না। গত বছর আবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নতুন করে চট বানানো। তবে চারিপাশ ঘিরে ফেল দেওয়ার পরে ভিতরে অনেক উষ্ণতা পেয়েছে। আমরা আমাদের সামনের পাশগুলো ঘিরে দেওয়ার চেষ্টা করছি, যাতে সামনে দিয়ে কোনো হাওয়া প্রবেশ না করতে পারে। চারিপাশের ফাঁকাগুলো এঁটে দিচ্ছি, যাতে ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ না করার কারণে যাতে শীত ভিতরে শীত না যেতে পারে। ভিতরে আমরা একটি লাল ডুম লাগিয়ে দিচ্ছি, যাতে ভিতরে আরও উষ্ণতা পায়। এই ডুমগুলো এখন সারা রাতই জ্বালানো থাকবে, যাতে ভিতরে গরুগুলো অনেক আরামেই থাকে এবং শীত যাতে ভিতরে প্রবেশ না করতে পারে। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।